तुम्हारी राधे तुम्हारी राधे तुम्हारी बाटी बाटी कोटी गुमाना जमुना जला नीते एकल जीवना ओ राधे ओ राधे ओ राधे ओ राधे 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 बोल जय श्री राधे 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 बोल जय श्री राधे 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 बोल जय श्री राधे बोलो राधे राधे बोल। बोलियो सखी हरे कृष्ण जनिताय हरे कृष्ण जय राधे श्याम हरे कृष्ण ओगो राधे सखी তুমি আমায় অসময় ডাকাডাকি করছো কেন গো? তাই এলেই বুঝতে পারবে। বেশ তুমি কিছুক্ষণ অপেক্ষা করো রাধে, আমি আসছি গো। শীঘ্রই করে এসো সই। ওই আমি বৃন্দাবনে চলে যাব হরি বল রাধা নামে পাগল হব।
এসেছে? হ্যাঁ গো মাসি। কোথায় দেখতে পাচ্ছি না? আচ্ছা দেখতে পাচ্ছ না? না। বলি মাসি গো, হ্যাঁ। তোমার পিছন ঘুরে তাকিয়ে দেখো, দেখতে পাবে। পিছন ঘুরে দেখছি শুধু মাইক ম্যান ভাতের ফ্যান দুজনে বুঝে আছে। না মাসি, মাইক ম্যান রেগে যাবে। বলেছি মাইক ম্যানের দিকে নয় মাসি। তাহলে তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ। এইবার তোমার পিছন দিক কোনটা হচ্ছে বলে তো? পিছন দিকেই তো এটা হচ্ছে বাবা, শুধু ভক্ত আর শক্ত। ওই জন্য বলে আগেকার আর বুড়িকে যদি এক কথা বলা হয় আর বুড়ি শুনে আরেক কথা, তাই না মা? তাই জন্য মাসি, আজ্ঞা। আচ্ছা তুমি মাইক ম্যান দাদার দিকে দেখেছিলে না? হ্যাঁ। এই দেখো সখী। বাবা, এইটা তো সখী। কেন মাসি? মানুষ এত লম্বা হয়? কেন মাসি, তুমি কি একটু বেঁধে আছো? তুমি তো মিয়াপুর পুরো বট গাছের মতন দাঁড়িয়ে আছো মাসি। মিয়াপুরে একটা কারেন্টের খুঁটির মতো লম্বা হচ্ছ, কি খাও রে? তোমাকে কেন বলবো মাসি? আমার মনে হয় তুই মাদার হরলিক্স খাও, এই জন্য আমি এত খাই লম্বা। না মাসি, তুমি খাও। মোর তো খাবার বয়স পারি গেছে রে। তুই তো আসছু মথুরা বাজারে যাবো বলে তোকে ডেকেছি, আগো মাসি। কিন্তু আগে তোর সঙ্গে আমার একটু পরিচয় হওয়া দরকার। বেশ বলো মাসি, কি বলছো? আচ্ছা তুই যে আসছু তোর নামটা বল দেখি। আমার নাম শুনবে মাসি? এবার নাম নাই জানলে কি করে হয়, নামটা কইতে হবে। মাসি আমার নাম শুনলে না তুমি এখান থেকে ঠিক রে ওখানে চলে যাবে। ডাং দেখছু মুয়াপুরু নাম কইলে কেউ ঠিক রে পালি যায়। বেশ মাসি বলবো তো? হ্যাঁ তুই বল। বলছি তাহলে তুমি শোনো। হ্যাঁ। এই লো 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 লো। দেখ মনে হয় এধারটা মোর তবড়ি গেছে, হাত দিয়া দেখ। একটা কি আওয়াজ হচ্ছে, মনে হয় এধারটা তবড়ি গেছে। উপরে লিয়া তোর নাম বলার। ও মাসি, এ আর কি হয়েছে গো? কটাক করে উঠলো কি একটা, দেখি দাঁড়া। মনে হয় শেয়ার দড়িটা কেটেছে। ও মাসি এটা তুমি কি করছো? এতজনের সামনে তুমি কি করছো? আরে মুখ পুড়িয়ে লিয়া তুই এমন জোরে ধাক্কা মারছো, দড়িটা গান করে করে পচকা ছিল, ছিঁড়েইছে, কি করবো দাঁড়াটা। আচ্ছা তোর ওটা কি নাম বলার স্টাইলটা? ও মাসি, এ এটা তো আমার নাম বলা স্টাইল গো। এই রকম নাম, তাও একটা নাম দিছে দেখো, তার বাবা নাকি লোলো। তোমার মাথা মাসি, আমি বলেছি ললিতা। ললিতা? হ্যাঁ গো মাসি। তাহলে আগে লোলো লোলো করছিল কেন? ওটা তো আমার স্টাইল গো। পুড়িয়ে এলে তো নাম তাহলে ললিতা। হ্যাঁ গো মাসি। আচ্ছা ওধার চুম মেরে দাঁড়া, আর কি কেউ আসছে? ও মাসি, এ এই তো আমি। সবাই মাসি বলে ডাকে, ডাকু তুই যে কেন মুখে মাসি বলে ডাকু? কেন গো মাসি, কি বলে ডাকবো? এমন প্যাস্টিজে আঘাত দেয়া কথা বলু তোরা আমার ভালো লাগে না। কেন মাসি, আমি কি ভুল বলেছি বলো? না একটু ভালোবেসা বৌদি বলে ডাকা যায় না? বাবা, আমার মাসির এখনো বয়স হয়নি। ও মাসি, তোমার না হ্যাঁ। বৌদি হওয়ার বয়সটা না পেরিয়ে গেছে। এখন মাসি আর একটু বয়স হলে এবার ঠাকুমা হয়ে যাবে। তোর বড় ঠাকুমা উপড়ে এলিয়া ঠাকুমা? ঠাকুমা আমি? তাহলে কে মাসি? ঠাকুমা হাই তো বুঝা আছে, ওই যে দাঁড়া। আরে তুমিও একদিন এরকম হয়ে যাবে মাসি। বাবা শোনো না। এখনো মোর কত সম্বন্ধ আছে। তাই কেউ আসেনি, তুমি নিজে যেতে যেতে যাও। তুই সব সময় আঘাত দিয়া কথা বলবি না, আঘাত দিয়া কথা বলবি। আঘাত দিয়ে কথা বলবো না মাসি। তুই আসু, তোকে মথুরার বাজারে লে যাব, পিছন সিটে বসিয়া। এখন তুই এমা ও কি মাসি। এমা কি মুখ বেঁকেছে না, তোকে সামনে সিটে বসাবো। এখন ঠিক তোর আছে। নামটা বল দেখি আমার। আমার নাম আগো বিশাখা। এ বিশাখা। এখানে কে দাঁড়িয়ে খায়? সবাই বুসা খায়, ওটা একটা নাম হলো বুসা খা। ও মাসি, এ বুসে খানায় বলো বিশাখা। বিশাখা। আমার মাসি না বয়সের সাথে সাথে কানটাও গেছে, তাই আমি কিচ্ছু মনে করিনি। ঠিক আছে লে, তোর নাম বিশাখা? হ্যাঁ গো মাসি। আমার রাধারানী দুজন সখী এসেছে, নাম ললিতা আর বিশাখা। ও মাসি, এ। আমাদের কোথায় নিয়ে যাবে গো? তোদের হ্যাঁ, তোদের আজ নিয়ে যাবো মথুরার বাজারে। মথুরার বাজারে? হ্যাঁ। তোমাকে যেতে হবে না, কেন? তোমাকে নিয়ে যেতে হবে না। কেন? ও রাধে, বলো সখী। শোনো শোনো কি বলি, বলো না। একটা কথা বলবো, তুমি আমার কথা মানবে বলো? বেশ তো, তুমি যা বলবে আমি তোমার কথা মানবো। শোনো শোনো,
ওই বুড়ি মাসি, হ্যাঁ গো বুড়ি মাসির কাজ শেষ হয়ে গেছে। কেমন করে জানো তো, তোমাকে ওই শাশুড়ির কাছ থেকে পটিয়ে পাটিয়ে কৌশল করে বাইরে এনে দিয়েছে। বেশ ঠিক আছে, এবার আমাদের দায়িত্ব, আমি তোমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ওই শ্যাম দর্শনে যাব, ওই বুড়ি মাসিকে নিয়ে যাব না। ও মা, তাই সখী তোমরা আমাকে নিয়ে যাবে আর ওই বুড়ি মাসিকে নিয়ে যাব না? না গো। হায় হায়, বলি ও সখী বুড়ি মাসি যদি শুনতে পায় না তাহলে হয় বড্ড রেগে যাবে গো। শুনতে আমি ঠিকই পেয়েছি, যে যার জন্য করি চুরি সেই বলে চোর। এত কষ্ট করে গাছ লাগালাম, ফল বড় হলো, পাকতে এরা শয়তানি দুজন এসেছে। দুটা শয়তানি এসে মোর সাদা সিধা মেয়ে ছেনাটার কানে বিষ ঢেলা মুখে আলাদা করে দে। ঠিক আছে ও মাসি, রইল তোদের যাবা, আমি চলে গেলাম। মাসি তুমি যেও না মাসি, এদিকে শোনো শোনো শোনো। আচ্ছা মাসি, ও মাসি তুমি কেঁদো না মাসি। হ্যাঁ কি মা, বলি মাসি এদিকে শোনো, ওই জন্য বলে তুমি বয়স্ক মানুষ কি হবে, তুমি তো পুরো কচি কলা পাতার মতো, তোমার মনটা নরম। মাসি জানো মাসি, আমার সখীদের থুতু লাগাই দে। ও মাসি মরেওনি মুপড়ি এলিয়া। শোনো শোনো, তুমি আর সখীদের সঙ্গে ঝগড়া করতে হবে না। মাসি তুমি তো আমাদের বয়সে বড়, সব থেকে বড়, সবই বোঝো, আর তোমায় আমার সব সখীরা এবং আমি কত ভালোবাসি। কত ভালোবাসে আমার মাসি গো। রাধে। হ্যাঁ তোমায় ছেড়ে সত্যি কোথায় যাব, সত্যি তো তুমি বলো মা, তোমায় ছেড়ে কোথায় যাব, কোথায় পাবো মা, রাধে তারি চলে আমি দিব ও জুড়িয়ে দিবে ভালোবাসায় মনে আমার মা, আমার মা স্নেহের ছায়ায় ভালোবাসায় বেঁধে রাখে, এত কষ্ট জড়িয়ে বুকে ধরে রাখে যে, স্নেহের ছায়ায় ভালোবাসায় জড়িয়ে রাখেছে, এত কষ্ট জড়িয়ে বুকে ধরে রাখেছে, তারিয়া চলে আমি ঠেকাই মাথা, জড়িয়ে দিও মনের ব্যথা ভালোবাসা, মা আমার মা, মা আমার মা। স্নেহের ছায়ায় ভালোবাসায় বেঁধে রাখেছে, এত কষ্ট জড়িয়ে বুকে ধরে রাখেছে, স্নেহের ছায়ায় ভালোবাসায় জড়িয়ে রাখেছে, এত কষ্ট জড়িয়ে বুকে ধরে রাখেছে, তারিয়া চলে আমি ঠেকাই মাথা, জড়িয়ে দিও মনের ব্যথা ভালোবাসা, মা আমার মা, মা সোনা মা, মা আমার মা, মা আমার মা গো, তোমায় যে সবাই আমরা বড্ড ভালোবাসি গো। জানি গো রাধে, তাই সন্তানকে কখনো কি মা ছেড়ে চলে যেতে পারে? তুমি যখন একবার মা বলে ডেকেছো, আমি তোমার বদনে হাসি ফুটিয়েছি, কিন্তু তোমার মনের আশা আজ আমি পূরণ করবই করব। তাই ওগো রাধে, বিলম্ব না করে চলো আমরা। কিন্তু রাধে, যাওয়ার একটা
পূর্ব মুহূর্তে আমার তোমার একটা কথা মনে পড়ে গেল। কি কথা বলো তো? কি কথা বলো তো? তুমি সারাক্ষণ কৃষ্ণ বিরহে পাগল হয়ে তোমার সাজ বেশ আমার ভালো লাগছে না, তো নতুন করে সাজতে হবে, আমাদের সঙ্গে যেতে হবে। ও তুমি আমায় সাজিয়ে দিবে বলছো? সত্যি, শুধু আমি সাজাবো না, আমার মা বাবারাও সাজাবে, আর আমার সখীরা যে রয়েছে সবাই মিলে সাজাবে। কিন্তু কি দিয়ে সাজাবে তুমি বলো দেখি? ও তবে যখন তোমায় বলতেই হবে, আজ বহুদিন পর আমি নিজেকে আবার নতুন ভাবে সাজাবো। জানো সখী জানো, আমার যে ওই শ্যামসুন্দর রয়েছে, তুমি তো জানোই যে আমায় নিজ হস্তে সুন্দর করে সাজিয়ে দিত, তাই না মা? রাধা রানীকে কে সাজিয়ে দিত? প্রাণের বধূ আমার গোবিন্দ নিজ হাতে আমার রাধা রানীকে সাজিয়ে দিত। তাই আজ বহুদিন পর যখন আমি আমার ওই শ্যাম দর্শনে যাব, তাই তোমরা আমায় সুন্দর করে সাজিয়ে দাও। সই কি দিয়ে সাজাবে জানো সখী? ওই আমায় শাড়ি পরি দিও, দেব ওই আমায় চুড়ি পরি দিও, আর দিও গো আমায় সাজাইয়া। ও সখী তবে যাব, কোথায়? তবে যাব আমি যমুনা। বাবা শাড়ি চুড়ি সমস্ত কিছু দিলাম, তাহলে এবার রাধে গো বিলম্ব না করে এবার আমরা বেরিয়ে যাই। বেরিয়ে তো যাবো, হ্যাঁ কিন্তু জানো না বলো। আজ এ পশরাখানা গো এখনো অবধি আমি খুঁজে পাচ্ছি না। কমিটি দাদা ভাইরা যিনারা পসরাখানা রেখেছেন, আপনারা আমাদের রাধারানীর মাথায় পসরাখানা তুলে দেন। পসরা নিয়ে তো আমাদের মথুরার বাজারে এগোতে হবে, তাই কমিটি দাদা ভাই এবং মায়েরা কি আপনারা পসরা রেখেছেন, পসরাখানা নিয়ে আসুন, আমাদের রাধারানীর মাথায় পসরাখানা তুলে দেন। রাধে ও রাধে, বলো মাসি। তোমার পসরাখানা নিয়ে এসো, আর আমরা এক পা দুপা করে ভক্তদের নিয়ে একটু একটু করে এগিয়ে যাই ওই যমুনার কিনারে। বেশ তো, তাই যেতে যেতে
তোমার কণ্ঠে মধুর একখানা নাম শুনতে শুনতে যাব গো। বেশ, যে যমুনার ওই কিনারে যে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে সে থা করবি দর্শন। ও ললিতা ও বিশাখা, ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন। দধি দুগ্ধ ঘৃত গলে সাজাই পশরা, সাজাই পশরা, চল সখী গনে যাব মোরা, যাব মথুরা, মোরা যাব মথুরা। দধি দুগ্ধ ঘৃত গলে সাজাই পশরা, সাজাই পশরা, চল সখী গনে সবে মিলে যাব মথুরা। যেতে যেতে কালার সাথে, যেতে যেতে, যেতে যেতে কালার সাথে, নগর মধুর হবে গো মনের মিলন। বিশাখা, ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন।